বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো গ্রামীণ অফিস। যখন আমাদের ব্যালেন্স শেষ হয়ে যায় সাথে সাথে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেয়। তোমাকে কি দালালি করতে বলছি? আমার টাকার এমবি মেয়াদ কিসের? আমার টাকার মিনিট মেয়াদ কিসের? আনলিমিটেড মেয়াদ আমরা চাই। আমার প্রশ্ন, এমবি গুলো কি কাঁচামাল? আমার প্রশ্ন, এই যে মিনিট গুলো কি কাঁচামাল? যে মেয়াদ শেষ হয়ে যায়, ডেট শেষ হয়ে যায়, পচে যায়, এটা কি কোনো পণ্য? দর্শক, টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, প্রত্যেকেই আজকে আমাদের আওয়াজ তুলতে হবে, কারণ বাঁচলে গাজী মরলে শহীদ, পাঁচ আটার কোনো সুযোগ নাই। হক কথা বলতে হবে, কালারে কালা বলতে হবে, সাদারে সাদা বলতে হবে। বাংলাদেশে যে 64 জেলা রয়েছে, 64 জেলা থেকে আওয়াজ তুলতে হবে, প্রত্যেকেরই আওয়াজ তুলতে হবে যে আমাদের বাংলাদেশে যে গ্রামীণ সিম যারা আমরা ব্যবহার করে থাকি, ওরা যে আমাদের সাথে সন্ত্রাসী দুর্নীতি করে থাকে। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো গ্রামীণ অফিস। এখন এই কথা শোনার পরে যারা গ্রামীণ অফিসকে ভালোবাসেন, গ্রামীণ সিমকে ভালোবাসেন, তো তাদের একটু কষ্ট লাগতে পারে। ভাই, আমারও কষ্ট লাগে। আমার কষ্টের দিক থেকে আপনাদেরকে বলতেছি। কেন, আমি কি গ্রামীণ সিমকে ভালোবাসি না? আমি কি গ্রামীণ সিম ব্যবহার করি না? অবশ্যই করি, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো আমি বলতেছি। দর্শক, তারা যে আইন কানুন করে মাঝে মাঝে, এই আইনটার কথা বলতেছি। তাদেরকে তো আমরা ভালোবাসি, পাঁচাটার সুযোগ নাই, এখন বসে থাকার সুযোগ নেই, একটু দাঁড়াই। এখন পয়েন্টে আসেন, কিছু কথা বলি। দর্শক, মূল কথা হলো গ্রামীণ সিম যে আমাদের অফার গুলা দিয়ে থাকেন, বেশ ভালো ভালো অফার দেয়, তো আমরা ব্যবহার করে থাকি। কোটি কোটি মানুষ গ্রামীণ সিম ব্যবহার করে থাকে। আমি ব্যবহার করি, কারণ নেট খুব ভালো দেয়, নেট সার্ভিস খুব ভালো। কিন্তু এই ভালোর ভিতর মাঝে মাঝে কাজ করে কালো। কি কাজ করে এখন আপনারা শুনুন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ভাই। এখন পয়েন্টে আসেন, পাঁচ আটার কোনো সুযোগ নাই। কেন আমি বলছি এই কথাগুলা? খুব কষ্ট লাগে ভাই। পরশুদিন আমার এমবি ছিল 35 জিবি। তো এমবি ছিল 35 জিবি থাকা সত্ত্বেও আমি দেখা গেছে আমার ম্যাচ শেষ। কি শেষ? এমবি নাই, ম্যাচ শেষ হয়ে গেছে। আমার প্রশ্ন, এমবি গুলো কি কাঁচামাল? আমার প্রশ্ন, এই যে মিনিট গুলো কি কাঁচামাল? যে ম্যাচ শেষ হয়ে যায়, ডেট শেষ হয়ে যায়, পচে যায়, এটা কি কোনো পণ্য? আমার এখানেই দুঃখ যে তখন 35 জিবি, কারণ মাঝখানে কিন্তু 9 দিন পর্যন্ত নেট আমরা চালাইতে পারি নাই। সে নেট যাওয়ার কিছুদিন আগে আমি এমবি কিনছিলাম, কিন্তু সেই যে 9 দিন চালাইতে পারলাম না, সেই দিকে না তাকাই তাদের যে মূল ডেট ছিল সে ডেট অনুযায়ী 35 জিবি এমবি নিয়ে গেছে। এটা কি তারা অন্যায় করে নাই? আমি মনে করি শুধু গ্রামীণ সিম না, প্রত্যেকটা সিম ওয়ালাই এই কাজগুলো করে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। আমি মনে করি, আমি না, প্রত্যেকেরই আমাদের প্রতিবাদ করা দরকার যে আমাদের এমবির কোনো ম্যাথ নাই। আমার টাকার এমবি ম্যাথ কিসের? আমার টাকার মিনিট ম্যাথ কিসের? আনলিমিটেড ম্যাথ আমরা চাই। আমাদের এমবির কোনো ম্যাথ দরকার নাই, মিনিটের কোনো ম্যাথ নাই। এটা কোনো কাঁচা মাল না যে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যতদিন পর্যন্ত আমরা শেষ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমার এমবি এখানে পড়ে থাকবে। এ হলো আমার দাবি। আমি মনে করি এই যৌক্তিক দাবির সাথে আপনারাও একমত হবেন ইনশাআল্লাহ। দর্শক, এই জন্য আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, আমাদের দাবিটা জানান। জনগণের দাবি তারা বুঝবে। বর্তমান যে সরকার প্রধান হয়েছে, আশা করি তিনি জনগণকে অনেক ভালোবাসেন, আশা করি তিনি সাধারণ মানুষকে ভালোবাসেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের অর্থ সম্পদ কম, কিন্তু দেখা যায় এই যে গ্রামীণ সিম থেকে শুরু করে প্রত্যেকটা সিম কোম্পানি আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, ব্যবসা করতেছে, করুক, তাতে কোনো সমস্যা না। আমরা তো কিছু লাভবান হচ্ছি, আমাদেরও কিছু উপকার হয় তাদের মাধ্যমে। কিন্তু তাদেরও এটা দেখার বিষয় যে আমরা যে মিনিট ভরি, এমবি ভরি, এর কোনো মেয়াদ থাকবে না। এইটা আমরা কোনো মেয়াদ চাই না। এই কথা যদি আপনারা একমত হন, অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দিবেন। আর একটি সর্বশেষ কথা হচ্ছে, দর্শক পয়েন্টে আসেন, কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। যখন আমাদের ব্যালেন্স শেষ হয়ে যায়, তারা কি করে? তারা আমাদের সাথে এখানেও দুর্নীতি করে। প্রত্যেকটা সিম কোম্পানি করে কিনা তা জানি না। আমি সর্বদা গ্রামীণ সিম বেশি ব্যবহার করে থাকি। গ্রামীণ সিমের কথাটা আমি বলতেছি। যখন আমাদের ব্যালেন্স শেষ হয়ে যায় সাথে সাথে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেয়। যখন আমাদের এমবি শেষ হয়ে যায় সাথে সাথে ইমার্জেন্সি এমবি দেয়। তোমাকে কি দালালি করতে বলছি? আমার এত দালালি করার দরকার নেই। আমাকে এত ভালোবাসার গ্রামীণ সিম ওলার দরকার নাই, কারণ আমার টাকা শেষ হয়ে গেছে, আমাকে এমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিয়েছে। আমার এমবি শেষ হয়ে গেছে, আমাকে এমার্জেন্সি এমবি দিয়ে দিয়েছে। কি দরকার আমাকে এত ভালোবাসার? দর্শক, আমি মনে করি যাদের সাথে এভাবে হচ্ছে, অবশ্যই প্রত্যেকে আওয়াজ তুলবেন। এই দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দর্শক, আমরা ছোটবেলা থেকে শুনেছি আমরা নাকি সোনার বাংলাদেশে বসবাস করি, কিন্তু কোনোদিন বাংলাদেশ সোনায় পরিণত হতে পারে নাই। এখন যেহেতু ছাত্র সমাজ দায়িত্ব নিয়েছে,
আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিয়েছে, আমি মনে করি অবশ্যই আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে পরিণত করবে ইনশাআল্লাহ। বাস্তব রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আপনাদের মাঝখান থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।